হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের 5th পার্ট শুরু করব। এর আগে আমরা 4টা লেকচার নিয়ে ফেলছি, কমপ্লেক্স নাম্বারের বেসিকগুলো নিয়ে আলোচনা করছি এবং লাস্ট ক্লাসে আমরা বর্গমূল নিয়ে আলোচনা করছি। বাট আজকে আমরা আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ঘনমূল বের করা, চতুর্মূল বের করা, যে কোনো মূল বের করা। এটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? আমরা এমসিকিউ নিয়মটাও শিখবো, আমরা সিকিউ নিয়মটা শিখবো, আমরা বোর্ড পরীক্ষাতে কীভাবে অ্যান্সার করতে হয় সেটাও শিখবো, এবং আমরা অ্যাডমিশন টেস্টে কীভাবে জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো করতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা লেকচারটা শুরু করি। ওকে, আমাদের ঘনমূল বের করা। ঘনমূল বের করার কথাটা মানে কি? ঘনমূল বের করার কথাটা মানে হচ্ছে তোমাকে যে কোনো একটা সংখ্যা দিবে বা একটা নাম্বার দিবে, তার মধ্যে কিউব দিবে, তাই না? আচ্ছা, এটাকে সলভ করলে কয়টা মূল পাওয়া যাবে? এটাকে সলভ করলে 3টা মূল পাওয়া যাবে, তাই না? এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা সলভ করার পরে ওই অতগুলো সংখ্যক মূল পাওয়া যায়। যেমন যদি আমরা অনকে কিউব করতাম, এটা আমরা আগেও করছি, অনকে যদি আমরা কিউব করতাম তাহলে এখানে মূল আসতে হচ্ছে 3টা। দেখো তোমরা খেয়াল করো, আমাদের মনে পড়ে কিনা, আমরা যখন এটা সলভ করছিলাম যে রুট কিউব অন, এটাকে আমরা সলভ করে আমরা কি এক্স ধরছিলাম, দেন আমরা ক্যালকুলেশন করছিলাম এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1, দেন আমরা সলভ করছিলাম যে এক্স কিউব মাইনাস অন কিউব ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমাদের আসে এক্স মাইনাস অন ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস অন ইকুয়ালস টু 0। দেখো আমরা কিন্তু এরকম শিখে আসছিলাম, মনে আছে তোমাদের? আমরা এরকম শিখছিলাম। তো এখানে সলভ করে দুইটা মান পাওয়া যেত আমাদের। একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা ধরতাম এক্স ইজ ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস অন ইকুয়ালস টু 0। আমাদের এরকম দুইটা ইকুয়েশন আসতো, আমরা সলভ করতাম। এই ইকুয়েশনটা সলভ করার পরে আমরা পাইতাম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 3 ভাগ 2। দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমরা এরকম পাইতাম। সো আমরা এটাকে আরও একটু মডিফাই করতাম। সো আমরা বলতাম 3টা মূল পাইতাম এখানে। একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3i বাই হচ্ছে 2, আরেকটা পাইতাম হচ্ছে আমরা মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। জাস্ট আমাদের এরকম 3টা ইকুয়েশন আসতো, আমরা কিন্তু এটা আগেও বের করে ফেলছি। সো আমরা এখন একটু দেখি যে আসলে ঘনমূল করলে, যে কোনো সংখ্যার ঘনমূল করলে কীভাবে আমরা সহজে করতে পারি। আমরা যেহেতু বেসিক ধারণা পেয়ে গেছি যে এটা হচ্ছে আমাদের 3টা মূল, আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। আমরা কিন্তু এটা সলভ করে আমরা কিন্তু এটাকে লিখছিলাম যে একটা হচ্ছে আমাদের, আমরা এখানে ধরতাম যে এটা যদি আমাদের ওমেগা হয়, এইটা যদি আমাদের ওমেগা হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমি যে কোনোটাকে ধরতে পারি। আমি এটাকে যদি ওমেগা ধরি তাহলে এটা আমাদের হচ্ছে ওমেগা স্কোয়ার। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমরা যে কোনো সংখ্যাকে ওমেগা বা ওমেগা স্কোয়ার ধরতে পারি। বাট আমরা এই এককের ঘনমূল করে 3টা মূল পাইছিলাম, এটা হচ্ছে অন, ওমেগা আর ওমেগা স্কোয়ার। সবাই তোমাদের মনে পড়ে কিনা দেখো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা মনে রাখি যে এককের ঘনমূল করলে 3টা মূল পাওয়া যায়। একটা হচ্ছে অন, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা অনেকগুলো ম্যাথ সহজে করতে পারবো। দেখো তোমাকে বললাম রুট কিউব মাইনাস 1 এর মান কত হবে। তো এটা কিন্তু আমরা একটু আগে যে নিয়মে করছি সেভাবে করাই যাবে, এটা কোনো প্রবলেম না। বাট আমরা কীভাবে তাড়াতাড়ি করতে পারি এমসিকিউতে। দেখো আমরা কী করতে পারি, আমরা এই যে রুট কিউব মাইনাস 1, এটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স, এটাকে লেখা যায় এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। আচ্ছা, আমি এক্স কিউব ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস 1-এর উপরে কিউব। আমি কিন্তু এখানে কিছুই করলাম না, জাস্ট আমি মাইনাস 1-এর উপরে একটা কিউব সংখ্যা লিখছি। এটা কিন্তু কোনো এক্সট্রা কোনো কাজ করা হয় না এখানে, জাস্ট কারণ এটা করলে কিন্তু মাইনাস 1-ই আসবে। আচ্ছা, পরের লাইনে দেখো তো আমি এরকম লিখতে পারি কিনা যে এক্স বাই মাইনাস 1 এইটার হোল কিউব ইজ ইকুয়াল টু আমি 1 লিখতে পারি কিনা। দেখেন তো আমি এই লাইনের পরের লাইনটা লিখতে পারি কিনা, আমি এখানে এরকম লিখতে পারি কিনা। এরকম কিন্তু লেখাই যায়। সো আমি বলতে পারি যে এক্স বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট কিউব ইন্টু 1। তারপরে দেখো তো আমি এরকম লিখতে পারি কিনা, রুট কিউব 1। আমরা কিন্তু এরকম লিখতেই পারি, তাই না? আচ্ছা, রুট কিউব 1 করলে আমরা কী কী মূল পাইছি আমরা কিন্তু একটু আগে বের করছি। সো আমাকে একটু বলো, আমরা রুট কিউব 1 করলে কী কী পাচ্ছি? এক্স বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে অন, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। দেখছেন আমরা কিন্তু এরকম শিখছি। সো আমরা এখান থেকে বলতে পারি যে অতএব 3টা মূল হচ্ছে মাইনাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার।
দেখেন তোমরা বুঝছে কিনা, আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু তিনটা মূল বের করে ফেললাম। যে কোনো সংখ্যার মূল বের করতে গেলে তুমি জাস্ট এভাবে বের করে ফেলতে পারবা। তার মানে আমরা এখন থেকে শর্টকাট হিসেবে মনে রাখতে পারি যে যে কোনো সংখ্যার ঘনমূল বের করতে বলে আমরা জাস্ট এইটুকে এরকম একটা ফর্মে নিয়ে আসবো, দেন আমরা হচ্ছে এইভাবে অঙ্কটা সলভ করে ফেলবো। আচ্ছা আমরা আরেকটা দেখি। তোমাকে বললাম রুট কিউব আই এর মান কত হবে, রুট কিউব আই, তাই না? রুট কিউব আই এর মান কত হবে? তাহলে দেখো আমি এটা করতে পারি কিনা, আমি রুট কিউব আই ইজ ইকুয়াল টু এক্স ধরলাম, দেন আমি বলতে পারি যে এটা হচ্ছে এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আই, দেন আমি বলতে পারি এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই এর হোল কিউব। দেখো তো আমি এটা বলতে পারি কিনা, আমরা কিন্তু এটা বলতে পারি, কারণ তুমি জানো যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। তুমি জানো কি বলতো, যে তুমি জানো যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান আর আই কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই। সো আমি এখানে বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই কিউব। দেখো তো আমরা এই কথাটা বলতে পারি কিনা, ঠিক সেই লজিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এখানে লিখছি এই জিনিসটা। আচ্ছা তারপরের লাইনে আমি যদি এটা লিখি, দেখো তো আমাদের ফর্মটা এরকম আনতে পারি কিনা যে এক্স বাই মাইনাস আই এইটার উপরে হোল কিউব ইজ ইকুয়াল টু আমরা অন লিখতে পারি কিনা, আমরা এরকম একটা লাইনে আসতে পারি কিনা। দেখেন আমরা এরকম একটা লাইনে আসতে পারি কিনা, খুব ইজি না? দেখেন তো। আচ্ছা তাহলে এরপরের লাইনে আমি বলতে পারবো না যে এক্স বাই মাইনাস আই ইজ ইকুয়াল টু রুট কিউব ইন্টু হচ্ছে অন। দেখেন তো ফর্মে নিয়ে আসতে পারছি না? জাস্ট এইটুকু আনার পরে আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার। আচ্ছা এইখানে একটু জিনিস আছে যে তুমি কিন্তু এইটুকু পর্যন্ত অ্যান্সার রেখে আসলে হবে না, তোমাকে আরেকটা লাইন এক্সট্রা করতে হবে। যেমন দেখো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আই ঠিক আছে, বাট পরেরটা কিন্তু মাইনাস ওয়ান আই ওমেগার ফেলে তোমাকে বসাতে হবে, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, এটা তোমাকে কিন্তু বসাতে হবে। আরেকটার পরেরটা হচ্ছে আই, কিন্তু অ্যান্সারটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। এটা আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে মাইনাস আই কমা, আমি যদি মাইনাস আই দিয়ে গুণ করে ফেলি তাহলে আই মাইনাস রুট থ্রি ভাগ টু, কারণ এখানে আই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে এখানে। আচ্ছা তারপরে আসে হচ্ছে দেখো আমাদের কমা মাইনাস আই প্লাস না, এখানে মাইনাস আসবে, সো আমাদের এটা আসবে হচ্ছে মাইনাস আছে প্লাস আই স্কোয়ার মাইনাস অন রুট থ্রি বাই টু। দেখো আমাদের এরকম একটা লাইন চলে আসছে, আমরা যদি এটাকে আমরা ঘনমূল করি, দেখো এই যে এরকম একটা লাইন আসছে আমাদের। সো এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা যেটা আমরা বের করলাম। সো আমরা যে কোনো সংখ্যার ঘনমূল বললে আমরা কি করব, জাস্ট এইটাকে একটা ফর্মে নিয়ে আসবো যেন এরকম টাইপের একটা ফর্ম আসে, সেই ফর্মটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা তাহলে আমরা জেনারেল ইকুয়েশন কি লিখতে পারি, আমরা জেনারেল ইকুয়েশন মনে রাখবো যে যে কোনো সংখ্যা যদি দেয় আমাদের, তাহলে রুট কিউব এন, তাহলে আমরা যেটা লিখবো যে এটা সমস্যা হচ্ছে এন কমা এন ওমেগা কমা এন ওমেগা স্কোয়ার। দেখেন তো বুঝছেন কিনা, আমরা এরকম একটা ফর্মে নিয়ে আসতে পারি। আমরা এটাকে একটু আবার খেয়াল করি, দেখি আমরা এটা এরকম ফর্মে আসে কিনা। আমাদের দিছে কীরকম দেখো তো, রুট কিউব ইজ ইকুয়াল টু মাইনাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা ধরলাম এক্স, তাহলে এখানে এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই, দেন আমি লিখতে পারি এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই কিউব। সো এক্স বাই আই এর হোল কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে অন। জাস্ট পরের লাইনটা আমরা কিন্তু ওরকম একটা ফর্মে আনতে পারছি যেহেতু, সো আমরা লিখতে পারবো এক্স বাই আই এর হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এখানে হোল কিউব লেখার দরকার নেই, আমরা এটাকে লিখে হচ্ছে দেখো ইজ ইকুয়াল টু হচ্ছে রুট কিউব অন। সো পরের লাইন হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আই ওমেগা স্কোয়ার। এরপরে আমরা একটা এক্সট্রা লাইন করবো, সেটা হচ্ছে যে আই এর ভ্যালুটা জাস্ট বসাই দিব আমরা, এক্স ইজ ইকুয়াল টু আই, দেন আই মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, এটা হচ্ছে ওমেগার ভ্যালু, আর আই মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু। জাস্ট এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সো আমরা যে কোনো সংখ্যার ঘনমূল বলে আমরা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করবো। আচ্ছা আমরা নেক্সট যাই, আমরা বোর্ড পরীক্ষাতে এইভাবে করতে পারবো, কোনো সমস্যা নাই।
বাট এমসিকিউতে আসলে হচ্ছে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে দিব, জাস্ট এই নিয়মটা অ্যাপ্লাই করে দিব। এটা হচ্ছে আমাদের এমসিকিউ নিয়মটা। আমরা যখন এমসিকিউতে করবো তখন এত কিছু চিন্তা ভাবনা না করে জাস্ট আমরা এই নিয়মটা করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, আমরা খুব সহজে করতে পারছি। সো তোমরা এই নিয়মটা ট্রাই করবা এমসিকিউতে। আচ্ছা, এখন আমরা যেহেতু ঘনমূল শিখছি, আমরা ঘনমূলের তোমাকে বললাম যে √³ - 64 এটা কত হবে, তোমাকে এরকম বললাম যে এটার ঘনমূল কত হবে। তাহলে তুমি কি করবা, তুমি জাস্ট লিখবা যে এটা হচ্ছে √³ তুমি লিখবা যে √³ - 64 হচ্ছে x, দেন x³ হচ্ছে -64। তোমাকে বললাম x³ হচ্ছে, এখানে কি বলা যায় বলো, 64 মানে কি 4i, আমরা এটাকে হোল কিউব লিখতে পারি। দেখো তো এরকম লিখতে পারি কিনা, আমরা কিন্তু এরকম লিখতে পারি। যেহেতু আমরা এরকম লিখতে পারি, আমরা পরের লাইনে কিন্তু লিখতে পারি x/4i, এটার হোল কিউব হচ্ছে আমরা লিখতে পারি অন। সো তারপরের লাইনে লেখা যায় আমাদের যে x/4i হচ্ছে √³ অন। দেখো তো এরকম ফর্ম চলে আসছে কিনা। এই ফর্মটাই কিন্তু আমরা নিয়ে আসলাম, আমরা কিন্তু যে কোনো অঙ্ককে কিন্তু আমরা এরকম ফর্মে নিয়ে আসছি। তারপরের লাইনটা কী হবে যে x হচ্ছে আমাদের 4i, 4i ওমেগা, 4i ওমেগা স্কোয়ার। সো তুমি যে কোনো কিউবের অঙ্ক দিক না কেন, জাস্ট তুমি জিনিসটা বোঝার চেষ্টা করবা যে এটাকে আমি কোনোভাবে সামহাও এরকম একটা হোল কিউব ফর্মে আনতে পারি কিনা, আনতে পারলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এইভাবে ট্রাই করবো যে কোনো সংখ্যার ঘনমূল বের করার জন্য। আচ্ছা, আমরা এখন শিখবো চতুর্মূল কীভাবে বের করতে হয়, মানে রুটের মধ্যে 4 থাকবে। ঠিক আছে, তো রুটের মধ্যে 4 থাকা মানে কি দেখো তো, রুটের মধ্যে 4 থাকা মানে হচ্ছে তোমাকে জাস্ট একটা রুট দিবে, দিয়ে এর মধ্যে 4 দিয়ে এখানে একটা নাম্বার দিবে, এই তো নাকি, এটা হচ্ছে চতুর্মূল। তাহলে এখানে কয়টা মূল বের হবে, এখানে 4টা মূল বের হবে। তো তার আগে একটু আমাকে বেসিক বলো, আমি যদি তোমাকে বলতাম যে √ni সাপোজ, তুমি কি করতা, তুমি এখানে দেখো তো এরকম লিখতে পারতে কিনা যে n/2, 2i। আমি কি করলাম, জাস্ট লবে এবং হরে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, আর কিন্তু কিছুই করি নাই। এরপরে লেখা যায় √n/2 দিয়ে আমি কিন্তু এখানে অন মাইনাস প্লাস 2i, আমি কিন্তু এখানে -1 লিখতে পারি কিনা বলো। দেখো তো আমি কিছুই কিন্তু করলাম না, সেই বর্গমূলে শিখছিলাম আমরা। তারপরে কি লেখা যায়, √n/2 থাকে, আমরা এখানে লিখতে পারি অন মাইনাস প্লাস i এর হোল স্কোয়ার লিখতে পারি। সো এরপরে লাইনে আসে প্লাস মাইনাস √n/2 অন প্লাস i। দেখেন তো আমরা এরকম একটা জিনিস লিখতে পারি কিনা, যদি কোনো সময় রুটের মধ্যে ni থাকে আমি এটাকে মডিফাই করে এরকম আনতে পারি কিনা, পারি। আচ্ছা, রুটের মধ্যে যদি এরকম থাকে যে √, দিয়ে -ni দিল, তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা n/2 দিয়ে -2i লিখতে পারি। তারপরে কি করতে পারি, আমরা n/2 দিয়ে আমরা অন -2i প্লাস না, আমরা এখানে হচ্ছে আমরা লিখতে পারি -1। সো তারপরে লেখা যায় √n/2, আমরা লিখতে পারি এখানে অন মাইনাস i এর হোল স্কোয়ার। সো লেখা যায় প্লাস মাইনাস √n/2 অন -i। সো এটা কিন্তু আমাদের বেসিক জিনিস, আমরা যখন বর্গমূল শিখছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসগুলো শিখছিলাম যে এইভাবে তুমি করতে পারতা। কিন্তু আমরা আজকে বের করব রুটের মধ্যে আমাদেরকে দিবে হচ্ছে 4, রুটের মধ্যে দিয়ে দিবে কি বলতো 4, এটা বের করা শিখবো। বাট এটা কিন্তু আমাদের বেসিক ধারণা, ঠিক আছে, আমরা এটা শিখছি, আগে শিখছি। তাহলে আমরা দেখি, ধরো এরকম সংখ্যা দিল রুটের মধ্যে -81। তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি লিখতে পারি যে এইটা হচ্ছে আমাদের এক্স, বেসিক জিনিস যেটা আমরা রিটেনে করি, সবসময় এরকম করি। আমরা পরের লাইনে লিখতে পারি এখানে যে x⁴ হচ্ছে -81। তারপরের লাইনে লিখতে পারি আমরা এখানে x⁴ হচ্ছে আমরা 9i এর হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? আচ্ছা, একটা কাজ করি, আমি এই লাইনটা একটা স্কিপ না করে তোমাদের এই লাইনটা একটু আমি বুঝাই দিই আগে। দেখো এখানে আমি লিখতে পারি কিনা দেখো তো যে 81 ইন্টু i², আমরা এরকম লিখতে পারি কিনা, পারি না? দেখো তো। আচ্ছা, তারপরে লাইনে আমরা কী করতে পারি, দেখো x⁴ থাকলো, আমি এখানে লিখতে পারি 9i এর আমরা লিখতে পারি হোল স্কোয়ার, আমরা এরকম লিখতে পারি। আচ্ছা, তারপরে কি লেখা যায় দেখো তো, আমরা x² তাহলে কি লিখতে পারি প্লাস মাইনাস 9i।
আমরা কিন্তু রিটেনে এইভাবেই করবো, রিটেন পরীক্ষাতে কিন্তু আমরা এইভাবেই করবো, ঠিক আছে, বোর্ড পরীক্ষাতে জাস্ট এরকম লিখতে পারি। আমি কি করলাম, দুই ভাবে বর্গমূল করলাম, তাহলে বর্গমূল করলে এখানে কি আসে, প্লাস মাইনাস আসে। আচ্ছা, এরপরে দেখো আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা 9টাকে বাইরে বের করে দিয়ে +2 দিয়ে আমরা এখানে +-2y লিখতে পারি কিনা দেখেন তো। এরকম করা যায়? আমি কিন্তু কিছুই করলাম না, জাস্ট 9টাকে বাইরে বের করে দিছি, আর তলাটা 2 দিয়ে ভাগ দিছি, আর উপরে 2 দিয়ে গুণ করে দিছি আমরা। আচ্ছা, এর পরের লাইনে দেখেন তো আমরা লিখতে পারি কিনা যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2, আমরা এখানে লিখতে পারি 1 ± i এর হোল স্কোয়ার। এই দেখো কেন, আমরা এই যে একটু আগে লিখছি, দেখো এই যে প্লাস মাইনাস লিখতে পারি কিন্তু আমরা এটা। সো এরকম একটা জিনিস আমাদের কিন্তু এখানে আসে, আমরা কিন্তু একটু আগে এটা প্রমাণ করছি। দেন আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে +-√9/2 অন +-i এর হোল স্কোয়ার। সো এক্স ইজ ইকুয়াল টু আমাদের আসে +-√3/2 অন +-i। দেখেন আমরা এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। সো আমরা কিন্তু আসলে বুঝে ফেলছি যে আসলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কয়টা মূল আছে বলতে পারবা? এখানে মূল আছে 4টা, ঠিক আছে। কয়টা মূল আছে এখানে? 4টা। তুমি দেখো, তুমি একটু খেয়াল করো, এখানে আমরা যখন লিখছি তখন প্লাস কিন্তু এই প্লাস ধরলে হচ্ছে একটা মূল, এই প্লাস এই মাইনাস ধরলে হচ্ছে একটা মূল, এই মাইনাস এই প্লাস ধরলে একটা মূল, এই মাইনাস এই মাইনাস ধরলে হচ্ছে একটা মূল। আমি তাহলে একটা কাজ করি, লিখে দিই মূলগুলো নাকি। একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3/√2 অন +i, এই হচ্ছে একটা মূল। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -3/√2 অন +i। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -3/√2 অন -i। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে লিখি এক্স ইজ ইকুয়াল টু 3/√2 কি অন -i। সো এরকম 4টা মূল কিন্তু এখান থেকে বের হচ্ছে। সো তুমি যে কোনো সংখ্যাকে চতুর্মূল করলে সেখান থেকে মূল বের হবে কয়টা? 4টা মূল বের হবে, ঠিক আছে। আমরা এইভাবে মনে রাখতে পারি। আর আমরা এমসিকিউর জন্য কি করতে পারি দেখো, আমরা এমসিকিউর জন্য শর্টকাট হিসেবে মনে রাখতে পারি যে কোনো সংখ্যার ঘনমূল যদি তোমাকে বলে, তাহলে √ দিয়ে এরকম একটা 4 দিয়ে যদি n থাকে, তাহলে ±√n/2 অন +-ni থাকে অন +-i। এটা হচ্ছে আমাদের আনসার। আমি এটা হচ্ছে এমসিকিউতে করতে পারি এই নিয়মটা, যখন আমাকে দিবে আমি এটাকে এমসিকিউতে এইভাবে করতে পারি। দেখেন তো বুঝছেন কিনা, আমি কিন্তু এইভাবে এমসিকিউতে করতে পারি। সো যে কোনো সংখ্যার চতুর্মূল বলে তুমি কিন্তু এইভাবে বের করে ফেলতে পারবে এই নিয়মটা দিয়ে। তো আমরা আরেকটা অঙ্ক দেখি। মনে করো তোমাকে বলছে √-169.4, এটাকে তুমি হচ্ছে এক্স ধরলা, তাহলে এখান থেকে থাকে x⁴ ইজ ইকুয়াল টু হচ্ছে -169, x⁴ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি না, দেখো তো 169 ইন্টু হচ্ছে i²। সো x⁴ ইজ ইকুয়াল টু হচ্ছে 13i এর হোল স্কোয়ার। সো এখান থেকে লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারি যে x² ইজ ইকুয়াল টু হচ্ছে +-13i। দেখো এইটুকু কিন্তু আমরা লিখতেই পারি, আমাদের বেসিক নিয়ম অনুযায়ী লিখতে পারি। সো এখান থেকে লেখা যায় যে x² ইজ ইকুয়াল টু হচ্ছে 13/2 +-2i। আমরা আবার লিখতে পারি এখানে x ইজ ইকুয়াল টু হচ্ছে x² ইজ ইকুয়াল টু 13/2 অন +-i স্কোয়ার। সো অতএব x ইজ ইকুয়াল টু থাকে +-√13/2 অন +-i। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি সরাসরি এটা না করে আমি একবার এই লাইনটা করতে পারতাম। আমি যদি এখান থেকে এই যে 169 আছে, জাস্ট এটাকে যদি আমি লিখতাম, দেখো আমি এত কিছু না করে যখন এমসিকিউতে আসবে, এটা হচ্ছে এমসিকিউতে কিন্তু, ঠিক আছে। এমসিকিউতে দেখো √ কি আছে বলো, 169 অন -169, আমি এটাকে লিখবো হচ্ছে √ দিয়ে কি 13i এর স্কোয়ার। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে +-√13/2 অন +-i। যখন তোমাকে এমসিকিউতে দিবে তখন তুমি এভাবে করে ফেলবা, ঠিক আছে। খুবই সহজ, এটা কিন্তু কঠিন কোনো কিছু না। দেখো আমরা যখন ওদেরকে এমসিকিউতে দিবে তখন আমরা এইভাবে ট্রাই করে ফেলবো, ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা, নেক্সট আসি আমরা।
শর্টকাট তো দেখলামই আমরা। ধরো তোমাকে আমি এরকম একটা অঙ্ক দিলাম, তাহলে আমাদের নিয়মটা কী ছিল বলো? নিয়মটা ছিল হচ্ছে রুটের মধ্যে আমরা সামহাও কি ni নিয়ে আসবো, তাহলে অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস √n/2 অন প্লাস মাইনাস i, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো তো এই অঙ্কটা যদি আমি করি এমসিকিউ নিয়মে কি 4 - 80 অন, এটাকে আমি এরকম আনতে পারি না, √4 দিয়ে আমি এটাকে 9i এর হোল স্কোয়ার এরকম নিয়ে আসতে পারি না? দেখো তো। আচ্ছা, আমাদের একটু এই হয়েছে, সেটা হচ্ছে ni এর এটাকে একটা হোল স্কোয়ার রাখতে হবে। ঠিক আছে, আমি এটা একটু ভুল করে ফেলছি, সবাই ঠিক করে নাও। আমরা কিন্তু আগের লাইনটা এখানে একটা ni এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে, এরকম একটা ফর্মে আনতে হবে। সো এটা একটু খেয়াল করো। সো এখানে হচ্ছে অঙ্কটা ni এর হোল স্কোয়ার, সো অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস √9i n/2, নট জাস্ট হচ্ছে এখানে আমরা লিখতে পারি 9/2 অন প্লাস মাইনাস i। সো অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস 3/√2 অন প্লাস মাইনাস i। দেখো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার চতুর্মূল বের করে ফেলতে পারি, জাস্ট এই নিয়মটা মনে রাখতে পারলে আমরা এমসিকিউতে করতে পারি এটা। আচ্ছা, তোমাকে এরকম দিল 160 1024 অথবা -16, তাহলে এগুলো তোমরা এখন পারবা, এখন আমার মনে হয় তোমরা পারবা, তোমরা এটা বাসায় করতে পারবা। আমি জাস্ট এটা করে দিই, সহজটা করে দিই, কঠিনটা তোমরা করবা। আমি এটাকে সামহাও কীরকম একটা ফর্মে নিয়ে আসবো বলো? আমি এটাকে নিয়ে আসবো হচ্ছে 16i²। সো এটাকে লেখা যায় রুটের মধ্যে 4, তাহলে কি 4i এর হোল স্কোয়ার। সো এটাকে লেখা যায় প্লাস মাইনাস √4/2 অন প্লাস মাইনাস i। সো অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস √2 অন প্লাস মাইনাস i। দেখো আমরা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যার চতুর্মূল বের করে ফেলতে পারি। তোমাদেরকে আমি এটা হোমওয়ার্ক দিলাম, এটা করে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবো এটা অ্যান্সার কত। ওকে, সবাই নেক্সট আসি আমরা। দেখো আমাদের চতুর্থ মূল বের করাটা শেষ, আমরা এখন শিখবো ষষ্ঠ মূল। ষষ্ঠ মূল মানে কি? তোমাকে রুটের মধ্যে দিবে হচ্ছে 6, তোমাকে একটা সংখ্যা দিবে, এরকম একটা সংখ্যা দিবে, তার মধ্যে 6 দিবে, এখানে নাম্বার দিবে। তাহলে এখান থেকে কয়টা মূল বের হবে বলতে পারবা? এখান থেকে মূল বের হবে কয়টা? 1 2 3 4 5 6টা মূল বের হবে। এখান থেকে কয়টা মূল বের হবে? 6টা। কোনো একটা সংখ্যা দিলে রুটের মধ্যে 6 থাকে মানে হচ্ছে এখান থেকে কয়টা মূল বের হয়? 6টা মূল বের হয়। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক করে দেখি, তারপর হচ্ছে আমরা এমসিকিউ নিয়ম দেখি। মনে করো তোমাকে আমি এই অঙ্কটা দিলাম, দিয়ে বললাম যে এটা ষষ্ঠ মূলটা বের করো, তাই না? তাহলে তুমি প্রথমে কি করবা? তোমার বেসিক নিয়মটা হচ্ছে এটাকে তুমি হচ্ছে এক্স ধরবা। আমরা প্রথমে একটু বড় নিয়ম দেখবো, তারপর আমরা এমসিকিউ নিয়মটা দেখবো। আগে আমরা পরীক্ষায় যেভাবে করতে হবে রিটেনে সেভাবে দেখবো, বোর্ড পরীক্ষাতে যেভাবে করতে হয় সেই নিয়মটা দেখে নিই আমরা। সো এটাকে আমরা লিখতে পারি, এখানে লেখা যায় যে x⁶ ইজ ইকুয়াল টু হচ্ছে -64। সো লেখা যায় x⁶ প্লাস 64 ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা লিখতে পারি x⁶ প্লাস 4 এর উপরে কিউব ইকুয়ালস টু 0। পরের লাইনে লেখা যায় দেখো x² দিয়ে আমরা এখানে কিউব লিখতে পারি, প্লাস 4 কিউব ইকুয়ালস টু 0। সো তুমি এখানে ফর্মুলা লিখে দাও a² মানে a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b² ইকুয়ালস টু 0। দেখো আমরা কিন্তু জাস্ট নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করছি। সো এখান থেকে যখন আমি সলভ করছি এখানে দুইটা ভ্যালু পাচ্ছি আমরা, একটা হচ্ছে x² প্লাস 4 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে x⁴ প্লাস মাইনাস 4x²। সো এখানে আসবে হচ্ছে মাইনাস 4x², x⁴ মাইনাস 4x² প্লাস 16 ইকুয়ালস টু 0। দেখো এইটুকু নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? আমরা কিন্তু জাস্ট নর্মাল করছি, এখানে দেখো এই যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেন আমাদের দুটো ফর্মুলা আসছে এখানে, আমরা এটা লিখছি। এরপরে লাইনে আমরা লিখতে পারি x² ইজ ইকুয়াল টু হচ্ছে -4, x² ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4i²। সো আমাদের x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। শেষ। দেখো দুইটা মান আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের বর্গমূল আসছে, যেটা দুটো বর্গমূল আসছে, দুইটা মান কিন্তু চলে আসছে। এখন আমাদেরকে বলছে আরেকটা মান বের করতে। দেখি আমরা মোটামুটি দুইটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা
আমরা দুইটা মান পেয়ে গেছি। আমরা এখন বাকি দুইটা মান পেয়েছি, বাকি 4টা মান আমরা হচ্ছে এখান থেকে পাবো। ঠিক আছে, আমরা এটা সলভ করলে আমাদের বাকি 4টা মান চলে আসবে। তাহলে আমরা দেখি এখানে আমরা লিখতে পারি কিনা। দেখো a ইজ ইকুয়াল টু +4 রুট ওভার অফ প্লাস মাইনাস, একটু আমি ঠিক করি, এটা একবারে গায়ে গায়ে হয়ে গেছে, আমরা একটু সুন্দর করে লিখি। দেখো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ভাগ 2। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 48 ভাগ 2। সো এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা, দেখো 2 প্লাস মাইনাস রুট মাইনাস 3। দেখো এরকম লেখা যায় কিনা, আমরা কিন্তু ইজিলি লিখতে পারি, এটা দেখছো। আচ্ছা, তারপরের লাইনে দেখো আমি একটু মডিফাই করি, আমি এখানে লিখি 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 3i এখানে 2 থাকবে, একটু ভুল হয়েছে আমাদের, এখানে 2 থাকবে এখানে, তাহলে 2 রুট 3i প্লাস মাইনাস 1 দিলাম, আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট এক বিয়োগ করছি এখানে। আচ্ছা, এরপরের লাইনে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট 3 এর উপরে হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট 3i প্লাস আমরা লিখতে পারি আই স্কোয়ার। সো এক্স ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস মাইনাস আই এর আমরা লিখতে পারি হোল স্কোয়ার। দেখো এইটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা? খুবই সহজ কিন্তু, আমরা এখানে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এটাকে ভাগ করে দিয়ে দেখো, তুমি ভাগ করলে এরকম আসবে। আচ্ছা, এরপরের লাইনে দেখো আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 3 প্লাস আই, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখান থেকে 4টা মূল বের হয়ে গেছে, দেখছো? তাহলে কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করলাম এখান থেকে 4টা মূল আসছে, আর এখান থেকে হচ্ছে আমাদের 2টা মূল আসছে। সো আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে আমাদের সিকিউতে করতে হবে, বাট আমরা এমসিকিউতে এত বড় কিছু করার টাইম পাবো না, আমরা সহজ নিয়ম অ্যাপ্লাই করবো, দেখি আমরা পারি কিনা। তোমরা সবাই কি এটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন একটা এমসিকিউ নিয়ম দেখি। ধরো এই অঙ্কটা এমসিকিউতে আসছে, এই অঙ্কটা তোমাকে দিতে হচ্ছে এমসিকিউতে, তাহলে আমরা কীভাবে করতে পারি? আচ্ছা দেখো, আমি এই কাজটা করতে পারি কিনা দেখো, যে রুট 6 মাইনাস 64 ইজ ইকুয়াল টু আমি এক্স ধরলাম, ঠিক আছে? এরপরে লাইনে দেখো আমরা করতে পারি এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 64। তারপরে লাইনে করতে পারি আমরা এক্স স্কোয়ার এর উপরে কিউব ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 64i মাইনাস 4 এর উপরে কিউব লিখতে পারি আমরা এটা। দেখো আমি এখানে লিখতে পারি যে -4 এর উপরে কিউব। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার বাই -4 এর উপরে কিউব ইজ ইকুয়াল টু কি আমরা অন লিখতে পারি না? দেখেন তো, খুব সহজভাবে এটা অন লিখতে পারি না? আমরা জাস্ট এটাকে অন লিখলাম, পারি কিনা বলো? এরকম নিয়ম কিন্তু একটু আগে আমরা ঘনমূল বের করে শিখছিলাম। সো এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার বাই -4 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট কিউব অন। সো তারপরে কি লেখা যায় দেখো তো, আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই -4 ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে অন, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। সো পরের লাইনে কি লেখা যায় দেখো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -4 কমা -4 ওমেগা কমা -4 ওমেগা স্কোয়ার। এটা কার ভ্যালু? এটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। ওকে, এক্স স্কোয়ার ভ্যালু। তাহলে এখানে কয়টা মূল আসছে? 3টা মূল আসছে, কিন্তু আমাদের মূল আসতে হবে কয়টা? 6টা। যখন তুমি এক্স স্কোয়ার ভেঙে দিবা, মানে এক্স করবা, তখন এই 3টা থেকে আবার একটা করে বের হয়ে মোট 6টা মূল বের হবে। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। ওকে, তাহলে সেটা কীভাবে করতে হবে দেখো, আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি এটা হচ্ছে 4i স্কোয়ার, এটাকে লিখতে পারি মাইনাস তো দরকার নেই 4i স্কোয়ার ওমেগা ইন্টু ওমেগা কিউব। আমি কিন্তু একটা ওমেগা কিউব এখানে অ্যাড করছি, কেন করছি? কারণ এটা মানে হচ্ছে 1, সো কিছু অ্যাড করি নাই। আর এখানে লিখতে পারি 4i ওমেগা স্কোয়ার। আমি জাস্ট এই 3টা জিনিস লিখতে পারি কিনা দেখো। এবার আমি এক্স স্কোয়ার ভাঙবো, এক্স স্কোয়ার যখন আমি ভাঙবো তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে +- 2i।
এখানে আসবে প্লাস মাইনাস 2i ওমেগা, এখানে আসবে প্লাস মাইনাস 2i, এটা ওমেগা স্কোয়ার আসবে, আর এখানে আই স্কোয়ার আসবে। দেখেন আমাদের এটা আসে কিনা, আমরা যখন এক্সকে ভেঙে ফেললাম, সো আমাদের আলটিমেটলি কিন্তু এই অ্যান্সারটাই আসলো। দেখছেন এখন তুমি যদি এখানে ওমেগার মান বসাও তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে, ওমেগা মান বসলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে, আগের অ্যান্সারটা চলে আসবে। আমি একটু আগে যে অ্যান্সারটা পাইছিলাম দেখো সেই অ্যান্সারটাই কিন্তু আসবে, এই যে এরকম অ্যান্সারই কিন্তু আসবে, ঠিক আছে। সো তোমরা এটা নিয়ে কনফিউশন করো না, বাট জিনিসটা কিন্তু খুবই ইজি, আমরা যখন এমসিকিউতে করবো তখন এইভাবে করবো। তাহলে কি ষষ্ঠ মূলটা বুঝতে পারলাম? দেখেন তো, আচ্ছা আরেকটা দিছে মনে করো, রুটের মধ্যে আই দিয়ে -6 দিছে, ওকে। তাহলে আমরা এটাকে করে ফেলি এইভাবে, যে আমি এটাকে ধরলাম হচ্ছে, এই মানটাকে ধরলাম হচ্ছে আমরা কি এক্স ধরলাম, তো এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু হচ্ছে -i, সো এক্স টু দি পাওয়ার স্কোয়ার এর উপরে কিউব ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এটা হচ্ছে আই কিউব, এমসিকিউর নিয়মে। সো আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই আই, এইটার উপরে হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1, সো এক্স স্কোয়ার বাই আই, এইটার উপরে হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে রুট কিউব অন। আচ্ছা রুট কিউব অন মানে কি আমরা শিখছি বলো, এক্স স্কোয়ার বাই আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অন ওমেগা স্কোয়ার। সো আমরা শিখছি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এটা আসে আই ওমেগা, এটা আসে আই ওমেগা স্কোয়ার। সো আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা এখন ইজিলি বলতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আই প্লাস মাইনাস রুট আই ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস রুট আই ওমেগা। আচ্ছা এখানে ওমেগা স্কোয়ারটা কীভাবে আসে তোমরা বুঝতে পারছো? আমি কিন্তু এখানে একটা জায়গায় লাইন স্কিপ করছি, তোমরা বুঝতে পারছো কিনা আমি আগের লাইনে করছিলাম, এখানে কিন্তু আই ওমেগা ইন্টু ওমেগা কিউব করা হয়েছে জায়গায়, দেখো তো বুঝছো কিনা, তারপরে কিন্তু আমি এটা করছি। সো এইভাবে কিন্তু আমি যে কোনো সংখ্যার ষষ্ঠমূল বের করে ফেলতে পারি, জাস্ট ইজি একটা উপায়। তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা ষষ্ঠমূল কীভাবে বের করবো। আমরা নেক্সট যাই পোলার আকার। কমপ্লেক্স নাম্বারের আমরা কিন্তু কার্টেসীয় আকার শিখছি, বাট পোলার আকারটা আমরা একটু দেখে নিই। দেখো পোলার আকারে কি হয়, তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিলাম, মনে করো 1 প্লাস রুট 3i, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস কি আই ওয়াই, তাই না? এটা হচ্ছে কার্টেসীয় আকার। এখানে এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো, এক্স ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 1, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই ইজ ইকুয়াল টু রুট 3। তাহলে যদি আমি এটা গ্রাফে তোমাদের প্লট করে দেখাতাম, দেখো যদি আমি এটা গ্রাফে প্লট করে দেখাতাম তাহলে এটা আসতো হচ্ছে এরকম, এটা আসতো হচ্ছে এরকম, দেন আমাদের রুট 3 অন কোথায় আসতো, অন হচ্ছে এরকম জায়গায়, এটা হচ্ছে অন, আর রুট 3 হচ্ছে এরকম জায়গায় আসতো। সো আমি ধরতাম এই যে সে পয়েন্টটা, এই যে পি, এই যে অন কমা রুট 3, আমরা কিন্তু পয়েন্টটাকে এইভাবে ফাইন্ড আউট করতাম। তারপর কি করতাম দেখো, আমরা এরকম একটা টানতাম, আমরা এরকম একটা টানতাম, এই যে এটা কিন্তু আমরা শিখে আসছি, আগেই শিখে আসছি যে এটা হচ্ছে কীভাবে প্লট করতে হয়। তাহলে এইখান থেকে এতটুকুকে আমরা বলতে হচ্ছে মডুলাস, আর এই কোণটাকে আমরা বলতে হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমরা ঠিক এখানেও একই রকম। তাহলে মডুলাস আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এখানে মডুলাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি ওয়াই বাই এক্স, তার মানে কি রুট 3 বাই অন। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসে দেখো তো, ট্যান ইনভার্স কি ওয়াই বাই এক্স। তো আমরা এখান থেকে কিন্তু বলতে পারতাম যে এটা হচ্ছে পাই বাই 3। দেখো এটা কিন্তু আমরা শিখছি, আমরা কিন্তু যখন প্রাইমারি আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট বের করা শিখছি তখন কিন্তু এটা দেখছি। তোমরা যদি এটা দেখে না থাকো তাহলে অবশ্যই আমার এই লেকচারটা দেখে আসবা। এটা মনে হয় আমরা সেকেন্ড পর্বে আলোচনা করছিলাম যে মডুলাস আর্গুমেন্ট কীভাবে বের করতে হয়। তো আমি এই মডুলাস বের করছি, এই যে আর্গুমেন্ট বের করছি। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার পোলার আকৃতি হবে হচ্ছে দেখো 1 প্লাস রুট 3i, এটার পোলার আকৃতি হবে হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এখন এটা তোমাদের কাছে নতুন,
এই যে একটা জিনিস লিখছি আমরা, দেখো এটা হচ্ছে আমাদের অয়লার ইকুয়েশন। এই যে এর জিনিসটা, এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, আমি এইটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে এটা হচ্ছে আমাদের পোলার আকৃতি। তাহলে আর এর ভ্যালু কত এখানে দেখো তো, আর এর ভ্যালু হচ্ছে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 2, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে π/3। এইটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার কী আকৃতি বলতো, এটা হচ্ছে আমাদের পোলার আকৃতি। আমরা কিন্তু এই যে পোলার আকৃতি বের করে ফেলছি। এখন আমি তোমাদেরকে এই জিনিসটা আলোচনা করবো, এই যে ই টু দি পাওয়ার আই থিটা, এটা আসলে কী জিনিস। হ্যাঁ দেখো, আমরা ম্যাথের একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে অয়লার ইকুয়েশন। আমরা অয়লার ইকুয়েশন যখন ডিফারেন্সিয়েশন করব তখন সেখানেও লাগবে, সব জায়গাতে লাগবে। সো আমরা এখন এত কিছুর মধ্যে যাবো না, আমরা যখন ডিফারেন্সিয়েশন আলোচনা করব তখন আমি তোমাকে অয়লার ইকুয়েশনটা কীভাবে প্রমাণ করতে হয় বা ইকুয়েশনটা কীভাবে আসে তোমাকে আমি সেটা দেখাই দিব। সেটা প্রমাণ করতে গেলে আমাদেরকে আবার ম্যাকলোরিনের উপপাদ্য জানা লাগবে। সো তখন আমরা এটা শিখবো, ম্যাকলোরিনের উপপাদ্য থেকে আমরা কীভাবে অয়লার ইকুয়েশন প্রমাণ করতে পারি সেটা আমরা দেখবো। বাট এখন আমরা জাস্ট মনে রাখি যে অয়লার ইকুয়েশনটা হচ্ছে, দেখো আমরা যদি তোমাদের ছবি এঁকে দেখাই, এই যে আমাদের একটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এইটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা, এটা আমরা একটু আগেই প্রমাণ করলাম। এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই ইকুয়েশনে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, আমি কি এখান থেকে বলতে পারি যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা? আমি কি বলতে পারি এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা? দেখো আমরা কিন্তু এগুলো বলতেই পারি। সো যখন তুমি এক্স প্লাস আই ওয়াই লিখবা, তুমি কিন্তু আসলে এখানে লিখবা যে আর কস থিটা প্লাস আর আই সাইন থিটা। দেখো তো এটা বুঝছো কিনা? সো এটাই হচ্ছে কিন্তু আমাদের সেই পোলার ফর্ম, কস থিটা প্লাস আই সাইন থিটা। দেখো তো এরকম আসে কিনা? এখন এই লাইনটা কিন্তু আমার বুঝতে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে অয়লার একটা ইকুয়েশন দিছে, সে বলছে যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে আমাদের সেই অয়লারের যে ইকুয়েশন, সেটা হচ্ছে এটা। এখন এই ইকুয়েশনটা আমরা যখন ডিফারেন্সিয়েশন শিখবো তখন ম্যাকলোরিনের উপপাদ্য শিখবো, এবং ম্যাকলোরিনের উপপাদ্য শিখে আমরা এটা প্রমাণ করবো যে আসলে কীভাবে এটা আসে। ওকে, তো তোমরা একটু দেখো তো সবাই বুঝছো কিনা। তারপরে লেখা যায় কিনা যে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, আমরা কিন্তু এগুলো লিখতে পারি। সো এটা হচ্ছে আমাদের সেই অয়লার ইকুয়েশন, এবং আমরা এখান থেকে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আমরা পোলার স্থানাঙ্কে আসতে পারি। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক বের করতে পারি। তো তোমরা এটা করে দেখাও। ধরো তোমাকে আমি দিলাম 2 প্লাস √3 আই, এটা কি স্থানাঙ্ক দিয়ে আছে বলো? এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে বৃত্তটাকে লোকেট করব, সে কোন জায়গায় আছে, ঠিক আছে, কোন কোয়াড্রেন্ট বা ঘরে আছে সেটা আমরা দেখব। তো এই একটা আমরা আঁকছি, দেন আমরা দেখলাম এটা হচ্ছে এরকম একটা জায়গায় আছে, দেন সে এরকম একটা জায়গায় আছে। ওকে, আমরা মোটামুটি বুঝে ফেলছি যে এটা এরকম একটা পয়েন্টে আছে। সো এইটুকু হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে √3, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পয়েন্ট 2, √3। আমরা কিন্তু পয়েন্টটা বের করে ফেলছি, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের থিটা। সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে আমাদের আর এর ভ্যালু হচ্ছে √x² প্লাস কি y²। সো এখান থেকে আমরা বলতে পারি কি 7, তাই না? আচ্ছা, এখান থেকে থিটা সমান আমরা কি বলতে পারি দেখো তো, tan ইনভার্স y/x। সো আমরা লিখতে পারি π/3। সো এটাকে যদি আমি ফর্মে নিয়ে আসি, আমি বলতে পারি 2 প্লাস √3i ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর কস থিটা প্লাস আর আই সাইন থিটা। সো এখান থেকে লেখা যায় যে √7 cos π/3 প্লাস আই সাইন π/3। সো আমরা কিন্তু এখান থেকে ইজিলি তোমার হচ্ছে এইটাকে লিখতে পারি √7 ইন্টু ই টু দি পাওয়ার আই π/θ। দেখো এইটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটার কি কার্টেসীয় ফর্ম, যেটা আমরা চাচ্ছিলাম, এই পোলার ফর্ম। দেখো আমরা কিন্তু এটা চাচ্ছিলাম যে ইকুয়েশনটার পোলার আকৃতি কেমন দেখাবে।
সো আমরা কিন্তু ইজিলি কোনো একটা ইকুয়েশনের পোলার আকৃতি বের করে ফেললাম। জাস্ট কী করতে হবে, তোমাকে মডুলাসটা বের করতে হবে এবং আর্গুমেন্টটা বের করতে হবে, দেন জাস্ট এর মধ্যে ওয়ানটা বসে দিতে হবে। তুমি কিন্তু এইভাবে যে কোনো একটা ইকুয়েশনের কি পোলার আকৃতি বের করে ফেলতে পারবা। আচ্ছা, আমরা এখন শিখবো মূলের সাধারণ ধারণা বা কনসেপ্ট আসলে কি। আমরা যে মূল বলতেছি এই মূলটা আসলে কি, জিনিসটা আসলে কি, আমরা একটা গ্রাফিক্যালি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো আমরা বের করছি কি রুট কিউব হচ্ছে অন, তার মানে কি একের উপরে ঘনমূল বের করছি। আচ্ছা, এটাকে করলে কয়টা মূল পাওয়া গেছে, আমাদের 3টা মূল পাওয়া গেছে, আমরা কিন্তু এটা জানি। সো আমি এটা প্রমাণ করছি না যে 3টা মূল আসছে, বাট আমি এখন জাস্ট লিখে দিচ্ছি যে এটা হচ্ছে এখন 3টা মূল আসে যদি তুমি কি না এটাকে ঘনমূল করো। রুট কিউব যদি তুমি অন করো তাহলে এখানে মূল পাওয়া যাচ্ছে অন। আচ্ছা, আমরা ধরছিলাম ওমেগা আর ওমেগা স্কোয়ার। আমি একটা কাজ করি, এটাকে ওমেগা আর ওমেগা স্কোয়ার না ধরে আমি একটা ইচ্ছা মতন সংখ্যা ধরে নিই। এটা হচ্ছে অন, এটা হচ্ছে অন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি স্কোয়ার। আমরা একটু এভাবে ধরি, কেন ধরবো, কারণ আমরা যখন এরপরে অনেক মূল পাবো তখন আমাদের এই ওমেগা ঝামেলা করে ফেলবে, ঠিক আছে। যখন আমাদের এখানে 4 থাকবে তখন এখানে কি আসবে, কয়টা মূল আসবে, 4টা মূল আসবে না, তাহলে ওমেগা 4 মানে তখন তুমি ওমেগা লিখে দিবা। সো এই জন্য ওমেগাটা থেকে আমরা একটু দূরে থাকি, আমরা এখানে পি লিখি, বা তুমি জেড দাও, তুমি যে কোনো একটা সংখ্যা দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমাকে বলো এই যে 3টা মূল পাওয়া যায়, এই 3টা মূলের তোমার ভ্যালু তুমি কিন্তু জানো যে একটা মূল হচ্ছে আমাদের যদি বলি আমরা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আরেকটা মূল হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পি, আরেকটা মূল হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। এরকম 3টা মূল আসে। এখন এটাকে আরও সুন্দর করে লিখি আমরা -1 প্লাস √3i বাই 2, আর এটা হচ্ছে -1 মাইনাস √3i বাই 2। দেখো আমরা কিন্তু এরকম 3টা মূল পাইতাম, আমরা কিন্তু জানি যে এরকমভাবে 3টা মূল আসে। সো এখন একটু আমাকে বলো প্রথম যে মূলটা সেই মূলটা ভ্যালু কত, সেই মূলটা ভ্যালু কত? দেখো তো এরকম পাই কিনা। আমরা এটা বুঝছি কিনা, খুবই সহজ কিন্তু। আমরা কিন্তু জাস্ট এই ভ্যালুটা ক্যালকুলেশন করছি, এটার মডুলাস ভেরিয়েশন। এটার আর্গুমেন্টটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, যদি আমি এটাকে পয়েন্টে যদি গ্রাফিক্যালি বসাই তাহলে এটা আসে হচ্ছে কত বলো তো, পাই মাইনাস পাই বাই 3, কারণ √3/2 পাই বাই 3। সো আমরা এটাকে বলতে পারি জাস্ট এটা হচ্ছে পাই মাইনাস পাই বাই 3, তার মানে হচ্ছে 2 পাই বাই 3। দেখো এটা বুঝছো কিনা, খুবই সহজ কিন্তু। আমরা কিন্তু এইটার মডুলাস বের করলাম এবং আর্গুমেন্ট বের করলাম। আর্গুমেন্টটা আমরা কিন্তু গ্রাফিক্যালি বের করা শিখছি। একইভাবে আমরা কিন্তু এই যে এক্স ইজ ইকুয়াল টু -1/2 মাইনাস √3/2 যদি এইটার করি তাহলে এইটার ক্ষেত্রে আমরা আর পাবো হচ্ছে অন, আর থিটা পাবো হচ্ছে, দেখো থিটা কিন্তু এটা কোন ঘরে আছে, এটা 4 নম্বর ঘরে আছে, তাই না। তাহলে এটা আসবে হচ্ছে জাস্ট কত বলো, -π/3, -π/3। আমরা কিন্তু 3টা জিনিসের মুখ্য আর্গুমেন্ট এবং মডুলাস বের করে ফেললাম। ওকে, এখন এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই, মনে করো আমি যদি এটাকে তোমাকে গ্রাফিক্যালি দেখাই যে আসলে মূল 3টা কোথায় বসতেছে। দেখো এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস, এটা হচ্ছে আরেকটা অ্যাক্সিস। তো প্রত্যেকটা অ্যাক্সিসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, প্রথম মূলটা যদি এখানে বসে, এই যে প্রথম মূলটা এখানে বসলো, সেকেন্ড মূলটা হচ্ছে এরকম জায়গায় বসতেছে, আর থার্ড মূলটা হচ্ছে এরকম জায়গায় বসতেছে। দেখো আমি তো একটু আগের জিনিসটা খেয়াল করো, আমরা আগে একটু এখানে ভুল লিখছি। এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট আসে না, আমাদের মুখ্য আর্গুমেন্ট আসবে হচ্ছে -2π/3।
এটা ঠিক করে দিই আমরা, এটা মাইনাস 2π/3। আচ্ছা আমি তো দেখাই, দেখো আমরা তাহলে ফিনিশিং কথা বলি। এখানে আমরা রুট কিউবে করে 3টা ভ্যালু পাইছি, রুট কিউবকে করে আমরা 3টা ভ্যালু পাইছি, অনকে করে 3টা ভ্যালু পাইছি, একটা হচ্ছে অন, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে পি স্কোয়ার। এবং প্রত্যেকের মডুলাস হচ্ছে আর ইজ ইকুয়াল টু অন, এটার মডুলাস হচ্ছে আর ইজ ইকুয়াল টু অন, এটার মডুলাস হচ্ছে আর ইজ ইকুয়াল টু অন। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই 3টা মূলকে যখন আমি গ্রাফিক্যালি বসাচ্ছি তখন কিন্তু এই মূলগুলো কোথায় বসছে দেখো তো, এই মূলগুলো বসছে হচ্ছে একটা এই যে অন, এই যে পি, আর এই যে পি স্কোয়ার। দেখো তো এটা বুঝছো কিনা? আমি এখানে 3টা মূলকে পাচ্ছি, একটা হচ্ছে অন, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি স্কোয়ার, এবং প্রত্যেকের মডুলাসের ভ্যালু হচ্ছে অন। মানে এইখান থেকে এইটুকু হচ্ছে অন, এখান থেকে এইটুকু অন, এখান থেকে এইটুকু অন। আচ্ছা এবার আমাকে বলো এই পুরা কোণটা কত? 360, তাই না? তাহলে এখানে আসে হচ্ছে 3, তাহলে এরা এই পুরা 360 ডিগ্রি কোণকে 3 ভাগে ভাগ করবে, মানে 120 ডিগ্রি করবে। এরা কি করবে? পুরা 360 ডিগ্রি কোণকে কি করবে? এরা 3 ভাগে ভাগ করবে। তাহলে আমি যদি এইটাকে 3 ভাগে ভাগ করি, তাহলে আমার এই কোণটা হচ্ছে 2π/3, আমার এই কোণটাও হচ্ছে 2π/3, আমার এই কোণটাও কিন্তু 2π/3। দেখো আমি কিন্তু পেয়ে গেলাম, খুবই সহজ। সো এটার মুখ্য আর্গুমেন্ট 2π/3, এটা হচ্ছে -2π/3, ওকে, আর এটা হচ্ছে 2π/3। সো আমরা কিন্তু এখানে এই দেখো লিখছি, আমাদের আর্গুমেন্ট যে জায়গাগুলোতে লিখি তোমার লিখছি যে একটা আর্গুমেন্ট হচ্ছে 2π/3, একটা আর্গুমেন্ট হচ্ছে -2π/3। আমরা কিন্তু ইজিলি এখান থেকে বুঝে ফেললাম যে আসলে আর্গুমেন্টগুলো হচ্ছে এইটা। সো তুমি একটা জিনিস মনে রাখবা যে রুটের মধ্যে যদি 3 থাকে তাহলে সেই ইকুয়েশনকে সলভ করলে 3টা ভ্যালু পাওয়া যাচ্ছে, এবং তাদেরকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তারা 360 ডিগ্রি কোণকে 3 ভাগে ভাগ করে যার যার জায়গায় যে বসবে, এবং তাদের মডুলাসের ভ্যালুটা তুমি যেরকম আছে সেরকমভাবে মানটা নিয়ে বসবে। এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলো? সবাই কি এটা বুঝতে পারছি? আচ্ছা যদি তোমাকে কোশ্চেন এরকম দেয় রুটের মধ্যে 4 দেয়, ধরো অন রুটের মধ্যে 4 দিছে, তাহলে আমি আর অঙ্ক করবো না, আমি এখন বুঝতে পারছি যে এটার মধ্যে সলভ করলে 3টা ভ্যালু পাওয়া যাবে। একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু অন, এটা হচ্ছে পি, পি স্কোয়ার, পি কিউব, 1 2 3 4, 4টা ভ্যালু আসবে। ঠিক আছে, আমি কিন্তু এই জন্য এখানে ওমেগা লিখি নাই, কারণ এখানে ওমেগা কিউব আসতো। সো আমি এখানে দেখলাম 4টা ভ্যালু আসছে। এখন যদি আমি এটাকে গ্রাফিক্যালি দেখাই তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো আমরা তাহলে কিন্তু এখানে 4টা মান পাচ্ছি, একটা হচ্ছে অন, এটা পি, পি স্কোয়ার, পি কিউব, তাই না? এখন আমরা দেখলাম যে এখানে কোণ আছে 360। সো আমরা যেটা করতে পারি এই কোণটাকে হচ্ছে আমরা ভেঙে ভাঙবো হচ্ছে দেখো 2π/3, মানে হচ্ছে 2π/4। আমরা এখানে যেহেতু 4টা তাহলে কত ডিগ্রি আসে? 90 ডিগ্রি, তার মানে হচ্ছে π/2। সো আমি যদি গ্রাফিক্যালি তোমাকে যদি বসাই তাহলে দেখো আমরা এখানে যদি আমরা গ্রাফিক্যালি বসাই এখানে, তাহলে কিন্তু আমরা এখানে 4টা ভ্যালু পাচ্ছি, এবং একটা ভ্যালু যদি আমাদের অন হয়, আরেকটা ভ্যালু হচ্ছে পি, আরেকটা ভ্যালু হচ্ছে পি স্কোয়ার, আরেকটা ভ্যালু হচ্ছে পি কিউব। আচ্ছা প্রত্যেকের অ্যাঙ্গেল কিন্তু π/2 করে, এবং প্রত্যেকের মডুলাসের ভ্যালু হচ্ছে আর। তাহলে কিন্তু আমি এগুলো গ্রাফিক্যালি তোমাকে বুঝাই ফেললাম যে আসলে আমরা পয়েন্টগুলো কিন্তু এরকম জায়গাগুলোতে পাচ্ছি, এইরকম জায়গাগুলোতে পাচ্ছি, দেখছেন? তাহলে এটাই হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যে মূলগুলো আমরা বের করি সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। তো এখানে যেটা থাকবে, যে কয় সংখ্যা থাকবে ও 360 ডিগ্রি কোণটাকে সেই কয়ভাবে ভাগ করবে, ঠিক আছে? তো এখানে 4 আছে, যেহেতু 4টা মূল রয়েছে, 4টা মূল কিন্তু প্রত্যেকের জায়গায় বসে গেছে। এটা মডুলাস আর্গুমেন্ট হচ্ছে 0, এটা মডুলাস অন আর্গুমেন্ট হচ্ছে 0, এটা হচ্ছে মডুলাস অন আর্গুমেন্ট হচ্ছে তোমার π/2, এটা হচ্ছে মডুলাস অন আর্গুমেন্ট হচ্ছে -π, আর এটা হচ্ছে মডুলাস অন আর্গুমেন্ট হচ্ছে -π/2। দেখছেন, আমরা কিন্তু ইজিলি বুঝে ফেললাম যে আসলে আমাদের আর্গুমেন্টটা কীভাবে বের করতে হচ্ছে। নেক্সট আমরা আসি পঞ্চমূল,
ফিফথ মূল বের করতে বললাম তোমাকে, ঠিক আছে? তাহলে তুমি জানো যে এখানে যদি আমরা আমাদের নর্মাল নিয়মটা একটু দেখি, √532 আমি ধরলাম এটা এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 32, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে আমি বলতে পারি যে এক্স বাই 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এরকম আসে। এখন এক্স বাই 2 টু দি পাওয়ার মানে হচ্ছে √5। এখন রুটের মধ্যে √5 হওয়ার মানে অন মানে হচ্ছে এখানে কয়টা মূল বের হবে, এখানে 5টা মূল বের হবে, তাই না? তাহলে আমি ধরলাম এক্স বাই 2 ইজ ইকুয়াল টু একটা ধরলাম হচ্ছে 1, একটা পি, একটা হচ্ছে পি স্কোয়ার, একটা হচ্ছে পি কিউব, আর একটা হচ্ছে পি 4। সো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু একটা 2, একটা 2p, একটা 2p স্কোয়ার, আর একটা 2p কিউব, আর একটা 2p 4। দেখেন তো 1 2 3 4 5, আমরা কিন্তু 5টা মূল পেয়ে গেছি, দেখছেন? আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে দুটো জিনিস খেয়াল রেখো যে পি এর ভ্যালু কিন্তু তোমার হচ্ছে ওই যে ওমেগা যে ভ্যালুটা ছিল সেটাই। আচ্ছা এখন যদি আমরা মানটা বসাই এখানে, দেখো আমরা চিন্তা করি যে এটার যেহেতু 5 ভাগে ভাগ করছে তাহলে এটা 2π/5, 2π/5 মানে কত ডিগ্রি আসে দেখি তো আমরা। দেখো 2π/5 মানে হচ্ছে 360 ভাগ 5 মানে সে 72 ডিগ্রি করে সে কি করবে, কোণ তৈরি করবে। তাহলে যদি আমরা গ্রাফিক্যালি বুঝাই, প্রথম কোণটা হচ্ছে আমাদের, আমরা যদি এখন এটা গ্রাফিক্যালি আঁকি, ধরো এটা গ্রাফিক্যালি এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা অক্সিস, এই একটা অ্যাক্সিস। প্রথম অন রুটটা তো এখানে আছে, প্রথমটা হচ্ছে 72 ডিগ্রি মানে এই যে 72 ডিগ্রি, তারপর এটা হচ্ছে 72 ইন্টু 2 মানে হচ্ছে 144, মানে তারপর এটা হচ্ছে এরকম জায়গায় এই যে 144, তারপর হচ্ছে 72 ইন্টু 3 মানে 216 মানে এরকম একটা জায়গায় 216, তারপর 72 ইন্টু 4 288 মানে হচ্ছে এরকম একটা জায়গায়, আর 72 ইন্টু 5 360 মানে এখানে চলে আসবে। আচ্ছা একটা কাজ করি, এগুলো কালারটা একটু চেঞ্জ করে দিই। একটা মূল, দেখো আমরা মোটামুটি, আচ্ছা একটা কাজ করি, আমি গ্রাফটা আবার নতুন করে আঁকি। এই গ্রাফটা আমি হচ্ছে তোমাদেরকে মুছে দিই, দিয়ে আমি হচ্ছে এই গ্রাফটা আবার একটু এঁকে দেখাই। এই গ্রাফটা আবার একটু এঁকে দেখাই। তাহলে আমি কয়টা মূল পাইছি এখানে বলো তো? এখানে মূল পাইছি হচ্ছে আমি মোট 5টা। দেখো এটা আমাদের অ্যাক্সিস, এটা আমাদের অ্যাক্সিস, আমরা কালার চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমাদের একটা মূল, 72 মানে হচ্ছে আমাদের এরকম জায়গায় একটা মূল, 144 মানে হচ্ছে এরকম জায়গায় একটা মূল, এরকম জায়গায় একটা মূল, আর এরকম জায়গায় একটা মূল। ঠিক আছে, আমরা মোটামুটি মূলগুলো এঁকে ফেলছি। এখন আমরা একটু পয়েন্টগুলো ফাইন্ড আউট করি। দেখো এটা হচ্ছে আমাদের 1, সরি এটা হচ্ছে আমাদের 2, একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 2p, 2p স্কোয়ার, 2p কিউব, 2p 4। আমরা কিন্তু সবাই, এবং এই কোণটা হচ্ছে আমাদের 72, এইটা হচ্ছে 72, এইটাও 72 ডিগ্রি কোণ, এইটাও 72 ডিগ্রি কোণ, এবং এটাও হচ্ছে 72 ডিগ্রি কোণ। আমরা কিন্তু সবগুলো কোণ এভাবে ভাগ করে ফেলছি, এবং এখানে আমরা পঞ্চমূল বললে আমরা কিন্তু এখানে মূলগুলো গ্রাফিক্যালি বুঝাই ফেললাম। তাহলে তুমি এখানে যে কোনো, এখানে অবশ্যই খেয়াল রাখবা এখানে পি এর ভ্যালু কিন্তু -1 প্লাস √3i/2, তুমি যেটা ধরো না কেন কোনো সমস্যা নেই, একই আসবে, তুমি মাইনাস ধরলেও একই আসবে। সো আমরা দেখলাম যে আসলে যে কোনো সংখ্যার এখানে রুটের মধ্যে যে থাকবে এটাকে গ্রাফিক্যালি বোঝাতে গেলে আমাদের এখানে করতে হবে।
তাহলে তুমি কি এখন দেখো তো এটা পারবা কিনা পঞ্চমূল বের করা, এটার পঞ্চমূল বের করা। আমরা যদি এটা বের করতে চাই এটা কিন্তু আমরা পারবো। আমরা হচ্ছে এখানে লিখবো যে √(5)243 ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে এক্স। সো এখান থেকে থাকে x⁵ ইজ ইকুয়াল টু হচ্ছে 243। আমরা এখানে লিখতে পারি x⁵ ইজ ইকুয়াল টু 3⁵, তাহলে x/5 হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে অন। আমরা যদি আরও সুন্দর করে লিখি তাহলে x/5 ইজ ইকুয়াল টু হচ্ছে রুটের মধ্যে 5, তখন হচ্ছে অন। সো x/5 ইজ ইকুয়াল টু হচ্ছে কয়টা মূল আসবে এখানে? 5টা। অন p² p³ p⁴। সো আলটিমেটলি x ইজ ইকুয়াল টু 5p 5p² 5p³ 5p⁴। আচ্ছা, তাহলে তুমি কিন্তু এটা গ্রাফিক্যালি দেখাতে পারবে এবং প্রত্যেকের ভ্যালু কত আসবে তুমি জানো, মডুলাস আর্গুমেন্ট বের করে ফেলতে পারবা। তবে একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে মূলগুলোর প্রত্যেকের মডুলাস আসলে সেম আসবে, বুঝছেন? এবং এখানে আর্গুমেন্ট হবে হচ্ছে 2π/5, মানে তারা 5 ভাগে ভাগ করে নিবে, মানে 72 ডিগ্রি করে আসবে। আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারি, ঠিক আছে? আমরা যখন আগে গেছিলাম একটু খেয়াল করো, আমরা যখন এই যে এইখানে এটা করছিলাম, এটার প্রত্যেকের মডুলাস কত আসছিল দেখো তো? প্রত্যেকের মডুলাস আসছিল কিন্তু 1। তোমাদের মনে পড়ে কিনা দেখো, এখানে এর মডুলাস আসছিল হচ্ছে 1, এই যে এর মডুলাস 1, এর মডুলাস আসছিল 1 এবং এর মডুলাস কিন্তু 1 আসছিল। তার মানে যখন তুমি এরকম মান বের করবা প্রত্যেকের মডুলাস কিন্তু সেম থাকবে। তাহলে আমরা এখন থেকে বলতে পারি যে আসলে এখানে এই যে p1 মানে এই যে p² p³ p4 প্রত্যেকের মান আসলে 5 করে আসবে। 5p 5p² 5p³ প্রত্যেকের মান আসলে কত আসবে? 5 আসবে। সো আমরা যে কোনো সংখ্যার মডুলাস বের করতে গেলে প্রত্যেকের মডুলাসের ভ্যালুটা হচ্ছে আমাদের সেম থাকবে। ওকে, যদি আমরা এখন এরকম না দিয়ে আর একটু কঠিন করে দিই, মনে করো যে তোমাদের এখন বললো ধরো রুটের মধ্যে এরকম দিয়ে বললো সপ্তমূলের মানটা বের করে দাও, 2187 সপ্তমূল। তাহলে আমরা পঞ্চমূল বের করছি, আমরা এখন সপ্তমূলটা দেখি। দেখো আমাদের এখানে বলছে 2187, আমরা যদি বেসিক ধারণার মধ্যে যাই 2187, এটার মধ্যে √7 দিছে, আমি এটাকে ধরলাম হচ্ছে x। আচ্ছা, এখন যদি আমি এটাকে x করি তাহলে x⁷ ইজ ইকুয়াল টু 2187। আচ্ছা, 2187 মানে কত এটা আসলে দেখতে হবে আমাদেরকে। আমরা যদি 5⁷ করি না 3⁷ করি আমরা, তাহলে আমাদের থাকে হচ্ছে দেখো তো, হ্যাঁ 2187। সো আমি লিখতে পারি x⁷ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 3⁷। সো x/3⁷ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অন। তো আরও সুন্দর করে লিখলে দেখো x/3 ইজ ইকুয়াল টু হচ্ছে √7 অন। আচ্ছা, x/3 এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে, এটা অন p² p³ p4 p5 p6 কয়টা মূল আসলো দেখো তো? এখানে মূল আসবে হচ্ছে মোট 1 2 3 4 5 6 7, 7টা মূল আসবে। আচ্ছা, সো এখানে x ইকুয়ালস টু লিখতে পারি 3p 3p² 3p³ 3p4 3p5 3p6। দেখেন তো বুঝছেন কিনা? আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে এটা, এবং প্রত্যেকের মডুলাস হবে হচ্ছে 3। তুমি এখানে যেটা x এর ভ্যালু পাইছো, এখানে প্রত্যেকের মডুলাস কত আসবে? 3। তুমি যদি দেখো p এর জায়গায়, তুমি যদি এখানে p এর জায়গায় -1 প্লাস √3i/2 বসাও, তাহলে প্রত্যেকের মডুলাস আসবে হচ্ছে 3 আসবে। সবার মডুলাস, এর মডুলাস 3, এর 3, এর 3, এর 3, এর 3, এর 3 এবং এর 3 আসবে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যার তুমি চতুর্মূল, পঞ্চমূল, সপ্তমূল যাই করো না কেন, এদের প্রত্যেকের মডুলাসের মানটা সেম থাকে। এবং এরা কি করবে, এই 2π/3 কোণটাকে 7 ভাগে ভাগ করে নিবে প্রত্যেকে। মানে 2π/7 করলে কত আসে দেখি তো আমরা? 360/7, মানে এরা 51.43 কোণ করে তৈরি করবে, 51.43 করে কোণ তৈরি করবে। আমি এটা গ্রাফিক্যালি দেখালাম না, তোমরা বাসায় এটা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। বাট আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আসলে কমপ্লেক্স নাম্বারের মূলগুলো কিন্তু সে এইভাবে থাকে এবং প্রত্যেকের মডুলাসের মানটা কিন্তু সেম থাকে। সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট আসি আমরা। তাহলে তোমাকে আমি এরকম দিলাম 128 দিলাম, তাহলে তুমি এটার মানটা কীভাবে বের করতে পারবা দেখো তো? তুমি এখানে লিখবে হচ্ছে √7 on 28, এটাকে আমি ধরলাম হচ্ছে x।
সো এক্স টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 128। সো এক্স টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 128, মানে কত লেখা যায় দেখি তো আমরা, 2 এর উপরে যদি 7 দিই আমরা, হ্যাঁ তাহলে 2 এর উপরে 7, তার মানে 2 এর উপরে 7 আসে। সো এক্স বাই 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে অন। সো এখান থেকে লেখা যায় যে এক্স বাই 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি √7 অন। সো এক্স ইজ ইকুয়াল বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে মূল আসবে হচ্ছে অন পি স্কোয়ার, পি কিউব, P4, P5, P6। সো এক্স ইকুয়াল টু হচ্ছে থাকে 2p স্কোয়ার, 2p কিউব, 2p4, 2p5, 2p6। আমরা কিন্তু এভাবে যে কোনো সংখ্যার মূলটা বের করে ফেলতে পারছি, এবং এটার প্রত্যেকে 2π/3 অ্যাঙ্গেল ভাগ করে নিবে, প্রত্যেকে বুঝছেন সমান দূরত্ব থাকবে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই। সো এগুলো মোটামুটি পাওয়া যাবে এখন মোটামুটি আমরা বুঝতে পারছি। আমরা নেক্সট আসি, তোমাকে একটা রাশি দিলাম, দিয়ে বললাম যে এইটার চতুর্মূল বের করে দাও। তো এটা কিন্তু তোমাকে একটু অন্যভাবে করতে হবে, এটা কিন্তু আর আগেরগুলো অঙ্কগুলোর মতন না। আমরা এটা কীভাবে করতে পারি দেখো, আমরা এখানে লিখতে পারি √4 অন প্লাস আই। আচ্ছা, অন প্লাস আই যদি আমি এটাকে আলাদাভাবে চিন্তা করি, এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটার মডুলাস কত আসে দেখো তো, এক্স ইজ ইকুয়াল টু অন আসে, ওয়াই ইজ ইকুয়াল টু অন আসে, এটার মডুলাস আসে হচ্ছে আর ইজ ইকুয়াল টু √(x² প্লাস y²). সো এটা আসে হচ্ছে √2। আচ্ছা, এটা থিটা আসে হচ্ছে পাই/4। আচ্ছা, এখন আমরা জানি যে এটাকে আমরা লিখতে পারি r ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। সো এই অঙ্কটাকে আমরা লিখতে পারি যে অন প্লাস আই, এটা মানে হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই/4। দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা। সো এইটা কিন্তু আমাদের পোলার আকৃতিতে আমরা লিখে ফেললাম, এই যে এটা হচ্ছে এখন কী আকৃতি, পোলার আকৃতি। সো এটাকে আমরা লিখতে পারি, দেখো যদি আমি এটা চিন্তা করি, এটাকে লেখা যায় যে √4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই/4 এরকম আসে। সো এখানে লেখা যায় 2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই/4, এর উপর হচ্ছে 1/4। দেখো তো এরকম আসে কিনা। আমরা কিন্তু এরকম একটা জিনিস লিখতে পারি, আমরা জাস্ট এই লাইন থেকে পোলার আকৃতিতে এগুলো লিখতে পারি। সো এটা করলে আমাদের কি আসবে, এটা করলে আসবে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 1/4 ইন্টু ই টু দি পাওয়ার 1/π/16। এখন দেখো এখানে কয়টা মূল আছে, এখানে 4টা মূল আছে, এবং প্রত্যেকের মডুলাস কিন্তু 2 টু দি পাওয়ার 1/4। ওকে, এবং আর্গুমেন্টটা কিন্তু ভাই চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, এটার আমরা দেখলাম এটার হচ্ছে আমাদের √4, আমরা যখন অন প্লাস আই করছি আমরা পাইছি 2 টু দি পাওয়ার 1/4 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই/16। তাহলে মূল আসবে কয়টা বলো, মূল আসবে হচ্ছে একটা হচ্ছে মূল, ধরো এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/4 এবং এটা আর্গুমেন্ট হচ্ছে π/16। আচ্ছা, এখানে প্রত্যেকের মাঝখানে গ্যাপ হবে কত করে তাই বলো আগে, সেটা হচ্ছে 2π/4 মানে হচ্ছে π/2। দেখো এখানে 4টা মূল আছে, যেহেতু এরা কিন্তু প্রত্যেকের মাঝখানে এরকম ডিফারেন্স করে থাকবে। তোমাদের কি গ্রাফিক্যালি মনে আছে, দেখো তো আমরা কিন্তু শিখছিলাম। তার মানে পরের মূলটা, মানে এটা যদি x1 ধরো, এটা যদি x2 ধরো, তাহলে সেই মূলটা হচ্ছে আমাদের, দেখো আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে π/16 প্লাস π/2। আচ্ছা, তারপরের মূলটা 2 টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে π/16 প্লাস π/2 প্লাস π/2। দেখেন তো এটা বুঝছে কিনা। তারপর হচ্ছে x4 আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে মডুলাসটা, আর্গুমেন্ট হচ্ছে π/16 প্লাস π/2 প্লাস π/2 প্লাস π/2, মানে জাস্ট প্রত্যেকটা অ্যাঙ্গেল তোমার 90 ডিগ্রি করে বাড়ছে। তুমি এটাকে আরও সহজভাবে দেখাতে পারতো, আমি যদি গ্রাফিক্যালি তোমাকে দেখাই, তাহলে দেখো এখানে আমরা এই যে একটা মূল আঁকছি, মানে এটা অক্ষ আঁকছি আমরা, দেন আমাদের মূলগুলো কোথায় কোথায় বসবে। একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/4 π/16, π/16 মানে কত ডিগ্রি কোণ দেখি আমরা, মানে 180/16 মানে 11.25, মানে এটা
এই যে এরকম একটা জায়গায় যে বসবে, এই 11.25, ঠিক এটা লম্বভাবে হচ্ছে একটা অঙ্ক এখানে যে বসবে, তারপরে হচ্ছে এর সাথে হচ্ছে এটা থাকবে, তারপরে হচ্ছে এর সাথে এটা থাকবে। দেখো এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের x1, x2, x3, x4 এবং এদের মাঝখানে গ্যাপ হচ্ছে π/2, এদের মাঝখানে গ্যাপ হচ্ছে π/2, এর মাঝখানে গ্যাপ হচ্ছে π/2। তুমি কিন্তু এভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বারের চতুর্মূল, পঞ্চমূল, ষষ্ঠমূল চিন্তা করতে পারবা এবং এভাবে কিন্তু মানগুলো বের করে ফেলতে পারবা। আমি এটাকে x1, x2, x3 দিচ্ছি, তুমি এখানে z1, z2, z3 লিখতে পারতো, তুমি এখানে p1, p2 এভাবে লিখতে পারতো, এটা কোনো প্রবলেম না। বাট ব্যাপারটা কিন্তু সেম, প্রত্যেকের মডুলাসের মান কিন্তু এখানে 2π/1/4 থাকবে, বুঝছেন? তাহলে আমরা এই অঙ্কগুলো পারবো। আচ্ছা, এখানে মূল আসবে কয়টা? এখানে মূল আসবে 6টা, ঠিক আছে? এবং প্রত্যেকের মডুলাস আর্গুমেন্ট কীভাবে চেঞ্জ হবে এটা আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমাকে হোমওয়ার্কে করে কমেন্ট বক্সে জানাবা যে এটা আসলে অ্যান্সারটা কত। ওকে, আচ্ছা দেখো একটু অন্যরকম টাইপের অঙ্ক, তোমাকে মান বের করতে বলছি আমরা, তোমাদের এটা বইয়ে আসে এবং অনেকবার বোর্ডে আসছে, প্লাস অ্যাডমিশন টেস্টেও আসছে। সো এটা তোমাকে বলছে যে এটার ভ্যালুটা কত, এখানে ইনফিনিটি মতো নাম দেওয়া আছে, তাই না? একটা সিরিজ, একটা ইনফিনিটি মতো দেওয়া আছে। তো এরকম মান নির্ণয় অঙ্ক আসলে এরকম ইনফিনিটি থাকলে আমি যেটা করবো এটাকে এক্স ধরে নিব। টেকনিকটা হচ্ছে কি, আমি এটাকে এক্স ধরে নিব। সো এখান থেকে দেখা যায় x² = হচ্ছে -3 প্লাস √(-3) প্লাস √(-3) প্লাস √(-3) প্লাস ডট ডট হচ্ছে ইনফিনিটি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এটা হচ্ছে একটা সাগর, ইনফিনিটি মানে কি একটা সাগর, এই সাগরের মাঝখান থেকে আমি স্কোয়ার করার পরে একটা মান, একটা -3 বের হয়ে গেছে, দেখছো এই যে -3 বের হয়ে গেছে। তাহলে -3 যদি বের হয়ে যায় তাহলে সাগরের মধ্যে কি পানি কমে গেছে? দেখো তো, সাগরের মধ্যে কিন্তু সাগরের পানি আছে, মানে এই যে -3 কিন্তু ওটা বাড়া দিছি, কোনো প্রবলেম তো নাই। জাস্ট একটা মান বের হয়ে গেছে কিন্তু সাগর কিন্তু সাগরের জায়গায় আছে, এরকম কিন্তু আরেকটা -3, এরকম কিন্তু কোটি কোটি -3 এখানে আছে। সো আমি বাড়া দিছি। দেখো তো আমি আসলে কোনো চেঞ্জ করছি কিনা? আমি কিন্তু আসলে কোনো চেঞ্জই করি নাই, এখানে যা আছে এটা কিন্তু এরকমই আছে। সো আমি লিখতে পারি x² = হচ্ছে -3 প্লাস আমি এটাকে লিখতে পারি এটা হচ্ছে x, কারণ এটা আমি x ধরছিলাম। দেখো আমি প্রথমে কিন্তু এটাকে x ধরছিলাম। সো এখান থেকে লেখা যায় এটা হচ্ছে x² - x প্লাস 3 = 0। দেখো আমরা এরকম লিখতে পারি, আমরা জাস্ট ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। এখন এটা দ্বিঘাত সমীকরণ আসছে, তুমি কীভাবে সলভ করবো তুমি জানো, এটাকে আমার কল লাগবে না। তারপর আমি জাস্ট দেখাই দিচ্ছি, এটা হচ্ছে অন প্লাস মাইনাস √() কি অন বিয়োগ 4ac মানে 12 ভাগ হচ্ছে তোমার এখানে 2। সো অ্যান্সার হচ্ছে x = আমরা লিখতে পারি এটা হচ্ছে অন প্লাস মাইনাস √-11/2। সো এখানে থাকে হচ্ছে অন প্লাস মাইনাস √11 ইন্টু হচ্ছে i ভাগ 2। দেখেন আমরা কিন্তু অঙ্ক অ্যান্সার পেয়ে গেছি। সো এই টাইপের অঙ্কগুলো আসলে তুমি একটু টেকনিকটা হচ্ছে তুমি এটাকে এক্স ধরে করবা এবং ক্যালকুলেশন করে ফেলবা। আচ্ছা, তারপরে মনে করি এরকম দিল, ওকে ফাইন, আমি এটাকে ধরলাম হচ্ছে এই জিনিসটাকে আমি ধরলাম হচ্ছে এক্স, আমাদের যে টেকনিক সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করলাম। সো এখানে x² করে ফেলি আমরা, করলে কি আসে দেখো তো, -2 প্লাস 2 রুট, দেখো সেকেন্ড ব্র্যাকেট -2 প্লাস 2 রুট -2 প্লাস ডট হচ্ছে ইনফিনিটি। দেখো এরকম আসে কিন্তু। সো আমি এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে আমাদের x² = হচ্ছে -2 প্লাস, দেখো খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু তোমার ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, এখানে তোমার চেহারাটা মিশে কার সাথে, দেখো তো চেহারাটা মিশে কিন্তু এই যে চেহারাটা, এই চেহারার সামনে কি কোনো 2 আছে? নাই। তাহলে এই যে 2টা এটা কিন্তু বাদ দিয়ে, এই 2টা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাই কিন্তু তোমার এই অ্যান্সারের মধ্যে ঢুকবে, মানে এক্স। এই 2টা কিন্তু এক্সট্রা, এখানে কিন্তু 2টা, এই 2টা কিন্তু তোমার ওই যে ইনফিনিটি টার্মের মধ্যে কিন্তু ধরছে না। খেয়াল করো এই যে ইনফিনিটি যে টার্মটা আছে তার মধ্যে কিন্তু এটা আসছে না। সো এখানে জাস্ট এক্স। আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে x² - 2x প্লাস 2 = 0। সো আমরা লিখতে পারি যে দ্বিঘাত সমীকরণটাকে আমরা সলভ করি, x = 2 প্লাস মাইনাস √4 মাইনাস 4 ভাগ 2 × 1। সো x = অন, দেখছেন? তাহলে এখানে x এর ভ্যালুটা অন আসছে।
সো আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করতে পারি। সো মোটামুটি আমরা আজকের লেকচারটা হচ্ছে এতটুকুই। আমরা এই কমপ্লেক্স নাম্বারে এর পরের পর্বগুলোতে আরও অনেক জিনিস আলোচনা করব, বাট আজকে আমরা এতটুকুই রাখবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।